আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান পৃথিবীতে এখন ২ ধরনের সমস্যায় ভুগছি। এক হচ্ছে অতিরিক্ত ওজন আর ২ হচ্ছে অতিরিক্ত চিকন। তো অতিরিক্ত ওজনের জন্য যেমন ভাত দায়ী, অতিরিক্ত শরীর খারাপ হওয়ার পিছনে ভাত না খাওয়াটা দায়ী। তো আজকে আমরা জানবো যে ভাত খেলে আমরা কতটুকু খাবো, কী পরিমাণ খাবো, আর ভাত আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী, আর ভাত কম খেলে আমাদের শরীরে কী কী সমস্যা হতে পারে, আর ভাত না খাওয়ার ফলে আমরা কোন কোন প্রবলেমের মধ্যে পড়তে পারি। তো চলুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। বিস্তারিত বলার আগে বলে রাখবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। প্রথমে ভাতের উপকারিতাগুলো বর্ণনা করা যাক। আমাদের বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। এটি শরীরের জন্য জ্বালানি হিসেবে কাজ করে। শর্করা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ও মানসিক স্বাস্থ্যের উন্নত করতে সাহায্য করে। তাই যদি আপনার পেট শান্ত থাকে, আপনার মাথা শান্ত থাকবে, আপনি নিজেও শান্ত থাকবেন। ভাত অতিরিক্ত বেশি পরিমাণে গ্রহণ করলে যেরকম আমাদের ডায়াবেটিস, হাই প্রেশারের মতো সমস্যাগুলো হতে পারে, তেমনি ভাত আমরা যদি কম খাই তাহলে আমাদের মানসিক বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। ভাতে সাধারণত খুব কম চর্বি থাকে এবং এতে ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রাও খুব কম থাকে। সেই জন্য আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ভাত রাখা উচিত অন্তত 2 বেলা। ব্রাউন রাইস, এটি কিন্তু এখন আমাদের মধ্যে বেশ জনপ্রিয় হচ্ছে। এই ভাতে থাকে ফাইবার, প্রোটিন ও আয়রন, যা হার্টের জন্য অত্যন্ত ভালো। তাই যাদের বেশি চর্বি বা হার্টের সমস্যায় ভুগছেন তারা চাইলে প্রতিদিন ব্রাউন রাইস খেতে পারেন। ভাত খুব সহজে হজম হয় এবং ভাত আমাদের শক্তি যোগায়। তাই প্রতিদিন কিছুটা পরিমাণ ভাত আমাদের খাওয়া উচিত, যেটা আমাদের শক্তি বর্ধন করতে সাহায্য করবে, আমাদের চলাফেরার কর্মক্ষমতা বৃদ্ধি করবে, আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখবে। আমাদের সব ধরনের সমস্যার একটা সলিউশন হচ্ছে ভাত। কোনো মানুষ যদি নিয়মিত একটানা অনেক দিন ভাত না খায় বা কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার না খায়, তার মানসিক স্বাস্থ্য খারাপ হবে, সে কাজ করতে পারবে না, তার বিভিন্ন ধরনের পুষ্টিহীনতায় ভুগবে। তাই যারা কার্বোহাইড্রেট কম খেতে চান তারা ভাতের বিকল্প হিসেবে লাল আটার রুটি খেতে পারেন, ওটস খেতে পারেন, কিন্তু আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কিছুটা কার্বোহাইড্রেট রাখতেই হবে। ভাতের অনেক উপকারী দিক থাকলেও এর কিছু ক্ষতিকারক দিকও রয়েছে। চলুন এবার সেই ক্ষতিকারক দিক নিয়ে আলোচনা করা যাক। ওজন বৃদ্ধি। অত্যাধিক ভাত খেলে পেটে চর্বি ও শরীরের ওজন দ্রুত বৃদ্ধি পায়। তাই ভাত আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হলেও সেটা অত্যাধিক পরিমাণে খাওয়া উচিত নয়। যাদের তুলনামূলক ভাতের অভাব বেশি শরীরে, তারা চাইলে একটু বেশি ভাত খেতেই পারেন, কিন্তু যারা সুস্থ স্বাভাবিক মানুষ, যাদের ওজনটা স্বাভাবিক, তাদের বেশি ভাত খাওয়া কোনো অবস্থাতেই বুদ্ধিমানের কাজ নয়। তবে যারা অনেক বেশি পরিমাণে কায়িক পরিশ্রম করেন তারা চাইলে পরিমাণ মতো চেয়েও একটু বেশি ভাত খেতে পারেন। ডায়াবেটিসের ঝুঁকি। নিয়মিত ও বেশি পরিমাণে সাদা ভাত খেলে রক্তে সুগারের লেভেল বেড়ে যায়। রক্তে সুগারের লেভেল বেড়ে যাওয়ার সাথে সাথে ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়। টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ার প্রধান কারণ হচ্ছে ভাত। অতিরিক্ত ছাঁটাই করা চাল, যেমন এই চালে থাকে ফাইবার ও ডাইজেস্টিভ ফাইবার, যা অতিরিক্ত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে যাদের শরীরে কার্বোহাইড্রেটের অভাব রয়েছে তাদের জন্য কিন্তু এই ধরনের চাল আবার কিছুটা উপকার হতে পারে। ঢেকি ছাঁটা চাল বা কম ছাঁটাই করা চাল মানুষের স্বাস্থ্যের জন্য বেশি ভালো। বেশি ভাত খেলে ঘুম ঘুম ভাব হয় ও অলসতা আসে, তাই খুব বেশি ভাত স্বাস্থ্যের জন্য উপকার নয়। বাচ্চাদের অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়াবেন না। সাধারণত ভাত, রুটি এগুলোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। কার্বোহাইড্রেটের পাশাপাশি বাচ্চাদেরকে শাকসবজি এবং মাছ মাংস খাওয়ান। শাকসবজি এবং মাছ মাংস
ভাতের সাথে খেলে, পরিমাণ মতো খেলে বাচ্চা সুস্থ থাকবে। তবে যারা অতিরিক্ত চিকন বা যাদের শরীরে ভাতের অভাব আছে, ঠিকমতো 2 বেলা ভাত খায় না, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা ভাত খান। আপনারা যদি নিয়মিত 2 বেলা কিছুটা পরিমাণ ভাত খান, তাহলে আপনারা নিজেদের শরীরে সুস্থ অনুভব করবেন, মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিকভাবে নিজেকে শক্তপোক্ত মনে হবে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। নিজের শরীরকে সুস্থ রাখতে হলে অবশ্যই 2 বেলা ভাত খেতে হবে, কিন্তু সেটা আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী। আপনার শরীরে যদি ভাতের প্রয়োজন কম থাকে তাহলে আপনি কম খাবেন। যদি আপনার শরীরে ভাতের প্রয়োজনটা বেশি থাকে, আপনি চিকন হন, অসুস্থ হন, তাহলে কিছুটা পরিমাণ ভাতটা বেশি খাবেন। আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। বর্তমানে কিছু মানুষ মনে করে ভাত বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কিছু মানুষ মনে করে ভাত খেলেই ডায়াবেটিস হয়ে যাবে বা হার্টের সমস্যা হবে। তাদেরকে ভাত সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করেছি। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, চাইলে আপনি এই ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে, শেয়ার করতে পারেন কোনো বন্ধুর সাথে, শেয়ার করতে পারেন আপনার কোনো ফ্যামিলি মেম্বারের সাথে যার এই ভিডিওটি কাজে আসবে। ভাত সম্পর্কে আপনার মতামত কী সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। অতিরিক্ত ভাত খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, তেমনি অতিরিক্ত কম ভাত খেলে আপনি কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বেন। যেমন আপনি শারীরিকভাবে দুর্বল হয়ে যাবেন, মানসিকভাবে সমস্যাগ্রস্ত হবেন। এই সমস্যাগুলো থেকে বাঁচতে আপনি নিয়মিত ভাত খান, তবে পরিমাণ মতো, পরিমাণের বেশি নয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনি পেয়ে যাবেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল বাটনটিও দাবিয়ে রাখুন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আপনার সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।